ভারতে যদি সবচেয়ে কোনো তীর্থস্থান সবচেয়ে রহস্যজনক থাকে সেটা হলো জগন্নাথ ক্ষেত্র। মহাপ্রভু এসে জগন্নাথকে কৃষ্ণ বলে ঘোষণা করলেন, কিন্তু এই জগন্নাথ বিগ্রহ মূলত ট্রাইবালদের ঠাকুর, শবরদের ঠাকুর। শবর মানেই ট্রাইবাল জাতি। সেই ট্রাইবাল ঠাকুর মহাপ্রভুর নয়নে সাক্ষাৎ বৃন্দাবন চন্দ্ররূপে ধরা দিলেন। কদাচিৎ কালিন্দি তট বিপিন সঙ্গীত করব মুদা ভীরি নারী বদন কমলাস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশার্চিতপদ জগন্নাথর স্বামী নয়ন পথগামী ভব তুমি। এটা হলো জগন্নাথ তত্ত্বের উত্তরণ। কিন্তু জগন্নাথ ছিলেন কোথায়? শবরদের পূজিত বিগ্রহ, শবরদের পূজিত বিগ্রহ। শবর একটা জাতি, ট্রাইবাল জাতি। ভারতবর্ষে এরকম ট্রাইবাল জাতি হাজার হাজার রকমের আছে। তাদের ভাষা আলাদা, ধর্ম আলাদা, দেবতা আলাদা, সব আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, সব আলাদা প্রত্যেকে। এটা শবরদের ঠাকুর। সেই শবরদের ঠাকুর আস্তে আস্তে আর্য সভ্যতার ঠাকুর হয়ে গেলেন। নীলাচল হলো ভারতের এমন একটা তীর্থ যেখানে ট্রাইবাল এবং নন ট্রাইবাল দুটো সম্প্রদায়ের মানুষই পুরোহিতের আসনে বসে। যারা ট্রাইবাল সেই শবর জাতির বংশধর, তারা জগন্নাথের রথের সময় সেবা করে, জগন্নাথকে ঘুম পাড়ায়, জগন্নাথকে ঘাড়ে তুলে পহণ্ডি বিজয় করায়, রথে তোলে, রথ থেকে নামায়। ব্রাহ্মণ যারা তারা পুজো করেন। অথচ ঠাকুর শবরদেরই পছন্দ করেন বেশি। জগন্নাথ শবরদের ঠাকুর। যখন অসুখ করে জগন্নাথে স্নানযাত্রার পর জল ঢেলে গায়ে, তখন ওষুধ খাওয়ায় ওই শবর পুরোহিতরা, যাতে আমরা বলি দৈতাপতি পাণ্ডা। জগন্নাথ ক্ষেত্রটা বোঝা বড় কঠিন, বড় মুশকিল। এই রহস্যময় তীর্থে লুকিয়ে আছে অনেক রহস্য। আমি একদিনে আপনাদের কাছে জগন্নাথের সব কথা বলেও শেষ করতে পারবো না। আমি জীবন অন্তত 30-35 বার জগন্নাথ ক্ষেত্রে গিয়েছি। শুধু রথ দেখতে নয়, কলা বেচাটাও ছিল আমার প্রতি বছরে। রথ দেখা কলা বেচা বলে না, আমি শুধু রথ দেখতে যাইনি কোনো বাড়ি, কলা বেচাটাও ছিল আমার। অনেক রহস্যের সমাধান হয়ে গিয়েছে আমার জগন্নাথ ক্ষেত্রে গিয়ে। জগন্নাথ ক্ষেত্র এমনই। গীতা পাঠ করতে গিয়ে বেদব্যাসের 18 সংখ্যার অর্থ পেয়ে গিয়েছি জগন্নাথ ক্ষেত্রে গিয়ে। দেখবেন যে সিঁড়িগুলো পার হয়ে উপরে উঠতে হয় নাম 22 পাহিচা, কিন্তু আপনি সিঁড়িগুলো গুনে কিন্তু 22টা পাবেন না, পাবেন 18টা। দেখবেন গুনে একবার গিয়ে, সিঁড়ি কিন্তু 22টা নেই, নাম 22 পাহিচা। কারণ 18 সংখ্যাটা হলো যোগ সংখ্যা। এই যোগ সংখ্যাটাকে বেদব্যাস সর্বত্র ব্যবহার করেছেন। 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 পর্বে মহাভারত, 18 অক্ষৌহিণী সেনা, 18,000 শ্লোকে ভাগবত, সব 18। আবার আপনি যখন জপ করছেন তখন সংখ্যাটা 18 হতে পারে, 108ও হতে পারে। শূন্য মাঝখানে দিলেই 108। এই 108 মানে কিন্তু 18 বাদ গেল না, 18 থাকলো। এই 8-এর জায়গায় 7, 6, 3, 2, 5 কিচ্ছু হবে না, 8ই থাকবে। কারণ শূন্যটা আসবে যাবে। আপনি 108 বার জপ করলেন না, আপনি 18 বার জপ করলেন, ঠিক আছে? এটাই তো যোগ সংখ্যা। তাহলে মাঝখানে শূন্যটা কি? শূন্যটা ব্রহ্মের প্রতীক, শালগ্রাম শিলা। আমাদের শালগ্রাম শিলা থেকে ভারতবর্ষ ব্রহ্মকে চিনেছে। ওই যে জগন্নাথের মন্দিরে ঢোকেন না, ভেতরে গর্ভ মন্দিরে, ওই যে এতখানি উঁচু, মাথার থেকেও ম্যান হাইট তার থেকে উঁচু বিরাট যে মণিবেদী, ওর মধ্যে 1 লক্ষ শালগ্রাম বসানো আছে। যার উপর জগন্নাথ বসে আছে ওর ভেতরে 1 লক্ষ শালগ্রাম দেওয়া আছে, তার উপর জগন্নাথ বসেছেন। তাও নয়, জগন্নাথ দক্ষিণা কালিকা যন্ত্রের উপর আছেন, সুভদ্রা ছিন্নমস্তা যন্ত্রের ওপর, বলরাম ভুবনেশ্বরী যন্ত্রের ওপর। এবার বলুন, জগন্নাথ কৃষ্ণ শাক্তবাদ না বৈষ্ণববাদ কোনটা বলুন দেখিনি? এইবার তলায় 1 লক্ষ শালগ্রাম, তার উপরে দক্ষিণা কালিকা যন্ত্র, ছিন্নমস্তা যন্ত্র, ভুবনেশ্বরী যন্ত্র, তার উপর 3 জনা, জগন্নাথ দক্ষিণা কালিকার ওপর, সুভদ্রা ছিন্নমস্তার ওপর, বলরাম ভুবনেশ্বরীর ওপর। তাহলে জগন্নাথ বৈষ্ণব না জগন্নাথ শক্তিতত্ত্ব কোনটা বলতে পারবেন ব্যাখ্যা করে? কারোর ক্ষমতা নেই বলার। একটা রহস্যময় ক্ষেত্র। বিমলা মন্দিরে বলি হয় জানেন, বছরে 1 দিন।
গভীর রাত্রিতে, মহাষ্টমীর দিন, দুর্গাপূজার সময়, তখন কাউকে রাখা হয় না, কেউ সামনে থাকে না। বলি দিয়ে পাঁঠার ধরটাকে একবারে পাঁচিল ডিঙিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া হয়, মুন্ডটাকে মার সামনে নিবেদন করা হয়, বলি হয়। জগন্নাথের সামনে প্রতিদিন মদ রাখা হয়, জানেন? মদ মানে বোতলে মদ নয়, মদ মানে কাঁসার বাটিতে নারকোলের জল রেখে তার সামনে দেওয়া হয়। কাঁসার বাটিতে নারকোলের জল রাখলেই সেটা মদ। যেহেতু জগন্নাথ ভৈরব, বিমলা মায়ের ভৈরব, ভৈরবকে মদ দিয়ে শোয়ানো হয়। এই ক্ষেত্রে দাঁড়িয়ে গৌর সুন্দর জগতের মানুষের কাছে উপলব্ধির আর একটা দরজা খুলে দিলেন। সেই দরজাটা জগন্নাথকে না সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এটাই হলো মহাপ্রভুর অবদান, এটাই হলো মহাপ্রভুর অত্যাশ্চর্য অবদান। একে যদি অনুভব না করে মানুষ, একে যদি উপলব্ধি না করতে পারে মানুষ, তাহলে আমাদের সত্যি কিছু বলার নেই, আমরা একেবারে শেষ। তাই প্রতি মুহূর্তে আমি আপনাদের কাছে একটা কথা বলি, যে একটু ভালো করে মহাপ্রভুকে ভালোবাসুন, ভালোবাসুন। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, ধন সম্পদ। আমার ব্যাংক ব্যালেন্স, আমার লকারের গয়না, এগুলো আমায় বাঁচাবে না, আমায় গৌরহরি বাঁচাবে, আমায় গৌরহরি রক্ষা করবেন, আমাকে গৌরহরি সত্যিকারের বাঁচিয়ে দেবেন। যদি আমি কোনোদিন বিপদগামী হই, আমি যদি কোনোদিন বিপদে পড়ি, আমরা যেন প্রাণ ভরে যেন হাগুর বলে তাকে ডাকতে পারি, হা নিতাই বলে যেন নিতাই চাঁদকে খুঁজতে পারি। এটাই আমাদের জীবনের একান্ত লক্ষ্য হওয়া উচিত। বাঙালি জাতি হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। মনে রাখবেন, অনুভব যদি ভেতরে না জাগে, অনুভূতির দরজাটা যদি না খোলে, আপনি কিচ্ছু পেলেন না, সব ভুয়ো হয়ে গেল। ওই এলেন, মালা হাতে জপ করলেন, পাঠ শুনলেন, এখান দিয়ে গেল, এখান দিয়ে বেরিয়ে গেল। মানুষের জীবনে যদি ফিলিংস না সৃষ্টি হয়, যে কোনো স্থানে গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে, যে কোনো গ্রন্থ পাঠ করে যদি একটা ফিলিংস না আসে, আপনি কি করতে গ্রন্থ পড়লেন, কি করতে গেলেন? সবাই নীলাচলে যায় গজা খেতে, আপনি গজা খেতে গিয়েছেন? নীলাচল কি গজার জন্য? নীলাচল যে কি অনুভবের জায়গা ভাবতে পারবেন না, ভাবতে পারবেন না আপনারা। আমি সেই কোন ছোটবেলা থেকে নীলাচলে যাচ্ছি, আর প্রশ্নের পর প্রশ্ন করিয়ে উত্তরটা দিয়ে দেন জগন্নাথ। যখন উত্তরটা পাই তখন খুব আনন্দ হয়, এই জন্যই তো তোমার কাছে আসা। ঠিক তাই আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথির প্রাককালে আসুন আমরা সবাই নত